আসসালামু আলাইকুম গাইজ। তো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে মূলত এনএফটি নিয়ে যাবতীয় যে কোশ্চেনগুলো আমাকে করছেন ওই কোশ্চেনগুলোর আনসার দেওয়া, যেমন কীভাবে এনএফটি মিন করতে হয়, কীভাবে সেল করতে হয়, ট্রান্সফার করতে হয়, কতটুকু টোন, আমার টোন কীভাবে থাকা লাগবে, এরপর হচ্ছে আসতে আমার অ্যাকাউন্টে আসতে কতদিন লাগবে, আমি মিন করছি বাট আমার অ্যাকাউন্টে আসে নাই কেন, কখন আসবে, আমাকে কী দিবে না, এসব যে যাবতীয় কোশ্চেনগুলো আমাকে করছেন সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার ট্রাই করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এখন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ওকে, তো প্রথমে শুরু করি যে কীভাবে এনএফটি মিন করতে হয়। ঠিক আছে, তো এনএফটি মিন করার জন্য দেখেন এখানে একটা আছে, ওয়ালেট আছে না, এই ওয়ালেটে ক্লিক করবেন। ঠিক আছে, ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা চেক করবেন আসলে আপনার এখানে 10,000 ডাব্লিউ ক্যাডজিয়াম আছে কিনা। যদি 10,000 হয় তাহলে আপনি একটা বাউচার মিন করতে পারবেন। করতে পারবেন মানে আপনি 10,000 টোকেনগুলোকে একটা এনএফটিতে কনভার্ট করতেছেন, এটাকে মিন বলে। তো এটা মিন করতে পারবেন যদি 10,000 হয়। কীভাবে করবেন? যদি এখানে 10,000 থাকে, এই যেখানে একটা সবুজ দাগ লেখা আছে না যে 10K ডাব্লিউ ক্যাডজিয়াম ইকুয়াল টু 1 বাউচার, ট্যাপ টু মিন্ট হিয়ার, রাইট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে ইউ ডোন্ট হ্যাভ ইনাফ ডাব্লিউ ক্যাডজিয়াম, কিন্তু আপনাদেরকে এটা দেখাবে না, আপনাদেরকে সরাসরি কোথায় নিয়ে যাবে, টোন কিপারে নিয়ে যাবে। টোন কিপারে নিয়ে গেলে আপনি জাস্ট কি করবেন, টোন কিপারে পেমেন্ট দিতে বলবে আর কি। টোন কিপারে নিয়ে গেলে আপনাদের পেমেন্ট দিতে বলবে, আপনারা জাস্ট এটাকে স্ক্রল করে এভাবে করে পেমেন্টটা করে দিবেন, মানে ডান পাশে এভাবে করে স্ক্রল করতে হয় আর কি, একটা অ্যারো চিহ্ন আসে, এটাকে স্ক্রল করে আপনার পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করতে হবে কত সেটা আমি বলবো, সবগুলোই বলবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আর তাহলে মিন করা আসলে বুঝছেন না, প্রথমে কি করবেন, এখানে 10,000 আছে কিনা দেখবেন, 20,000 হলে 2টা, 30,000 হলে 3টা, 10,000 হলে একটা, এভাবে করে। আর একটা সুবিধার কথা বলি, সেটা হচ্ছে আপনার যদি এখানে 20,000 থাকে, মিন করার সময় 20,000 জন্য আলাদা আলাদা, মানে 2টা এনএফটি পাবেন, তো ওই 2টার জন্য আলাদা আলাদা চার্জ কাটবে না, একবারই কাটবে, মানে একটার জন্য যতটুকু কাটে 2টার জন্য ততটুকু কাটবে, 3টার জন্য ততটুকু কাটবে। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা এখান থেকে মিন করবেন। এবার মিন করার পর স্টেপটা কি, মিন করার পর আপনারা কী করবেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু সরাসরি যাবে না এখন। ঠিক আছে, তো অ্যাকাউন্টে যাবে সময় লাগবে, কারো 2 দিন লাগে, 3 দিন লাগে, বাট ওদের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা সেখানে বলছিল যে প্রত্যেক মানডেতে, বাংলাদেশ সময় প্রত্যেক মানডের সন্ধ্যা 6টা অথবা মঙ্গলবার সকাল, মানে প্রত্যেক সোমবার রাতে অথবা মঙ্গলবার সকালের দিকে আপনাদের অ্যাকাউন্টে সেগুলা জমা হবে, মানে যদি আপনি মিন করেন আর কি, মানে সোমবারের আগে যদি আপনি মিন করতে রেখে দেন, মিন করার জন্য দেন, তাহলে সোমবার রাতে অথবা মঙ্গলবার সকালে এসে আপনার অ্যাকাউন্টে চলে আসতে পারে। এটা হচ্ছে একটা কথা, কিন্তু অনেকের আরও তাড়াতাড়ি দিয়ে দেয়। হ্যাঁ, তবে ওদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অনুযায়ী এটা আর কি। যেমন আমি কালকে একটা বাউচার মিন করছি, সাথে সাথে দিয়ে ফেলছে, সাথে সাথে আমার অ্যাকাউন্টে আসছে, আমি আমার অ্যাকাউন্টে নিয়ে গেছি। ঠিক আছে, তো এভাবে হতে পারে, এটা পাওয়ার কিছু নাই যে কখন আসবে আসবে না, এখন আসতেছে না কেন, চেক করবেন কোথায়, আমি এটা দেখাই দিই। দেখেন এই যে এখানে একটা এই এই চিহ্নটা দেখেন। ঠিক আছে, এই চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা থাকবে যে ইন রিভিউ, যদি লেখা থাকে ইন রিভিউ মানে এটা এখনও আপনার অ্যাকাউন্টে যোগ হয় নাই। ইন রিভিউ মানে এখনও রিভিউর মধ্যে আছে, তারা ওইটাকে এনএফটিতে কনভার্ট করে নাই এবং আপনার অ্যাকাউন্টে পাঠানো হয় নাই। যদি রিলিজ লেখা থাকে, দেখেন আমার 2টা রিলিজ লেখা আছে, দ্যাট মিনস আমার এখানে 2টা এনএফটি চলে গেছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে 2টা এনএফটি চলে গেছে। তো রিলিজ লেখা মানে হচ্ছে আপনার এটাকে আপনার বাউচারটা করে ফেলছে, এনএফটি করছে, করার পরে আপনার অ্যাকাউন্টে সেন্ড করে দিয়েছে ওরা। ঠিক আছে, আশা করি এটুকু বুঝছেন। যদি ইন রিভিউ লেখা থাকে দ্যাট মিনস এখন আপনার অ্যাকাউন্টে যায় নাই, যাবে না যে এমন না, সময় লাগবে। ঠিক আছে, সময় লাগবে বাট যাবে। আর যদি রিলিজ লেখা থাকে দ্যাট মিনস এটা চলে গেছে আপনার অ্যাকাউন্টে। এবারে দেখাই যে কীভাবে অ্যাকাউন্টে চেক করবেন। তো এবারে চেক করার জন্য আপনি টোন কিপারে চলে যাবেন। ঠিক আছে, এই যে টোন কিপারে চলে গেলাম। টোনে যাওয়ার পরে এই যে এখানে ব্রাউজার লেখা আছে, ব্রাউজারে যাবেন, এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে দেখেন এখানে ক্যাডজিএম লেখা আছে, ক্যাডজিএমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমার একটা ফুতুল চিহ্ন আছে না, আপনাদের এখানে অনেকের হয়তো টোনটা কানেক্ট নাই, এখানে টোন কানেক্ট লেখা থাকবে, তো টোনটা এখানে আপনারা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এরকম পুতুলটা আসবে, পুতুলে ক্লিক করবেন। পুতুলে ক্লিক করার পর দেখেন এখানে ওপেন প্রোফাইল লেখা আছে, ওপেন প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি একটু স্ক্রল করেন তাহলে দেখবেন যে আপনার এনএফটি কয়টা আছে এখানে শো করবে। ঠিক আছে, এবং আপনি কতটা এনএফটি বিক্রি করছেন, আমি 9টা বিক্রি করছি, ও বাবা, তাহলে আবার কত টন বিক্রি করছি, 22 টন। ঠিক আছে, এভাবে করে এখানে দেখাবে। ঠিক আছে, তো এবারে আশা করি এটুকু বুঝতে পারছেন। এবারে দেখাই যে কীভাবে এনএফটি সেল করবেন, আবার কীভাবে হচ্ছে ট্রান্সফার করবেন। ঠিক আছে,
আচ্ছা, তো এনএফটি সেল করার জন্য আপনি এনএফটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমি তো এটাকে মার্কেটে দিয়ে রাখছি 3 টনে। এটা এখন মার্কেট হয়তো ডাউন 2 টনও চলতেছে, মেবি 3 টন সেল হওয়ার জন্য প্রায় 1 মাস সময় লাগতে পারে বা কতদিন সময় লাগবে আমি জানি না। যখন মানে এটার মার্কেটের দাম বাড়বে তখন আমার এটা সেল হবে, ততদিন পর্যন্ত আমার এটা এখানে পড়ে থাকবে, সেল হবে না। তো আপনাদের এখানে প্রথমে লেখা থাকবে পুট অন এ সেল, দ্বিতীয়টা লেখা থাকবে হচ্ছে যে অকশন। হ্যাঁ, এই দুটো অপশন থাকবে, আপনারা কি দিবেন? পুট অন এ সেল দিবেন। সেল দেওয়ার পরে এই যে এখানে আপনি আপনার অ্যামাউন্টটা বসাবেন যে আসলে আপনি কত টনে বিক্রি করতে চান। এখন আপনি যদি মনে করেন বর্তমান মার্কেট চলতেছে 2 টন, আমি 2 টনে দিব, তাহলে আপনি পাবেন 1.5 টন। কত টন পাচ্ছেন? 1.5 টন পাচ্ছেন, ঠিক আছে। আপনি যদি 3 টনে লিস্ট করান তাহলে আপনি পাবেন 2.25 টন, মানে সম্পূর্ণটা পাবেন না। তো আমি মনে করলাম আমি 2.5 টনে বিক্রি করবো। 2.5 টনে যদি বিক্রি করি আমি পাবো 1.87। তো জাস্ট এখানে আমার তো চেঞ্জ প্রাইস লেখা আছে, তো আপনাদের লেখা থাকবে কি যে পুট অন এ সেল। তো আপনারা এখানে ক্লিক করলে, পুট অন এ ক্লিক করলে এভাবে করে পেমেন্ট চাইবে। দেখেন আমি একটু দেখাই পেমেন্টটা আসলে কিভাবে চাইবে। দেখেন এখানে পেমেন্ট করতে চাচ্ছে হচ্ছে নেটওয়ার্ক ফি এত টোটাল হচ্ছে 0.02। আমার চেঞ্জ আপনাদের হয়তো একটু সামান্য বেশি কাটতে পারে, যাদের পুট অন এ সেল দিবেন বেশি কাটবে, ঠিক আছে। তো এইভাবে করে জাস্ট এখানে কি করবেন, পেমেন্ট করে দেওয়ার জন্য এই যে অ্যারো চিহ্নটা আছে এটাকে জাস্ট এভাবে করে দিয়ে আপনি পেমেন্টটা করে দিলে আপনার এটা পুট অন এ সেল চলে যাবে, এবং হচ্ছে যখন আপনার এটা সেল হবে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি টোনটা এসে অ্যাড হবে, আর কিছুই করতে হবে না। আপনি জাস্ট এখানে পুট অন এ সেল দিয়ে ফেলে রাখবেন, যতদিন মানে যে কালে বিক্রি হয় সেই কালে হচ্ছে আপনার অ্যাকাউন্টে এসে জমা হয়ে যাবে, আর কোনো কাজ নেই। ঠিক আছে, এবারে বলে যে কীভাবে ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার জন্য খুবই ইজি, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন এই ট্রান্সফার, কারণ আমার কাছে অনেকে এনএফটি সেল দেন, তো তারা হচ্ছে আমাকে এই কলে এসে বলতে হয় যে এটা করেন, এই জন্য এটা একটু মনোযোগ দিয়ে দেখেন কীভাবে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার জন্য যার কাছে আপনি ট্রান্সফার করবেন তারা বলবেন যে এভাবে করে ঢুকার পরে দেখেন এখানে একটা অ্যাড্রেস আছে, দেখছেন যে এই অ্যাড্রেসটা কপি করতে হবে। মানে আপনি যে টোন আইডিতে পাঠাতে চাচ্ছেন তাকে বলবেন এইখানে ঢুকবে, এই প্রসেসে ঢুকার পরে এইখানে যে টোন অ্যাড্রেসটা আছে এটা দিতে, আগেরটা না, ওই যে রিসিভ টোন ওইটা না, এটা দিতে হবে। এটাতে এই এই অ্যাড্রেসটা কপি করতে হবে, কপি করে বলবেন যে আপনাকে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনাকে দেওয়ার পরে কি করবেন, এই যেখানে ট্রান্সফার, আমি যদি এই দেখেন এটা ট্রান্সফার লেখা আছে না, এখন তো এটা আমরা মার্কেটে দিয়ে ফেলছি। জাস্ট আপনি ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আসবে অ্যাড্রেস, নিচে আসবে কমেন্ট করার দরকার নাই, কমেন্ট কিছু করার দরকার নাই, জাস্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। যাকে ট্রান্সফার করতে চাচ্ছেন তার অ্যাড্রেসটা নেবেন, অ্যাড্রেসটা এখানে ক্লিক করে পেস্ট করে দিবেন, পেস্ট করার পরে কনফার্ম করে দিবেন, জাস্ট সেন্ড হয়ে গেছে, আর কোনো কাজ নেই, 2 সেকেন্ডের কাজ। আর ট্রান্সফার করতে খরচও কম লাগে, মানে পুট অন এ সেল দিতে যত খরচ লাগে ট্রান্সফার করতে তারও কম মানে খরচ হয় আর কি। এগুলো কথা, ট্রান্সফার, পুট অন এ সেল, যাবতীয় জিনিসগুলো এখানে দেখাইলাম। আর একটা কি বলছিলাম, এনএফটি নিয়ে আর কোনো খুঁটিনাটি কথা আছে নাকি? আচ্ছা আছে, সেটা হচ্ছে আপনার মিন করতে কত টন লাগবে। এই যে মিন করার সময় কিন্তু একটা অ্যামাউন্ট তারা লাগে। তো আমার এখানে দেখেন আমার টোনে কত টন আছে, এখন 0.8 টন আছে। তো এখানে আপনার অ্যাকাউন্টে 0.8 টনের জায়গায় 0.2 থেকে 0.3 পর্যন্ত টন থাকা লাগবে। 0.2 থেকে 0.3 পর্যন্ত টন থাকা লাগবে, তাহলে আপনি এটাকে মিন করতে পারবেন, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে 0.2 আর 0.3 পুরো চার্জটা কিন্তু আপনাকে কাটবে না, কাটবে সামান্য, মনে করেন কাটতেছে মিন করতে 0.0, মনে করেন কত 0.7 বা 0.8 বা 0.9 বা 0.1, 0.01 কাটতে পারে, ঠিক আছে, বা 0.2, এভাবে মানে একটা অ্যামাউন্ট কাটবে। ডিরেক্টলি 0.2 বা 0.3 কাটবে না, ওরা দেখাবে যে আপনার 0.3 লাগবে, 0.2 টন লাগবে, কিন্তু সবগুলো কাটবে না, কাটার সময় অল্প কাটবে। কাটার সময় 0.2 বা 0.3 পুরোটা কাটবে না, অল্প কাটবে, 0.02 অথবা 0.05, 6, 7 এমন করে কাটে আর কি, আমি আসলে তো ওই দিন খেয়াল করিনি। তো মানে কাটার সময় কম কাটবে, কিন্তু আপনার অ্যাকাউন্টে 0.2 থেকে 0.3 পর্যন্ত টন থাকা লাগবে, তাহলে আপনি এটাকে মেইন করতে পারবেন এবং পরবর্তীতে সেল করতে পারবেন। তো টোন যাদের লাগবে তারা আমাকে নক দিতে পারেন, আমি কারণ টোন সেন্ড করে থাকি আমার গ্রুপ মেম্বারের কাছে, অনেকে টোন সেন্ড করছি। তো আমার গ্রুপ মেম্বারের জন্য আমি অফারটা সবাই নিশ্চয়ই জানেন কত করে চলতেছে, এভাবে আর কি। আপনার টোন যদি লাগে 0.1 থেকে শুরু করে একদম 1 টন পর্যন্ত আমার থেকে নিতে পারবেন, সমস্যা নাই। আর হচ্ছে এনএফটি নিয়ে কিছু বলার আছে নাকি? এনএফটি নিয়ে তো মনে হয় কিছু বলার নাই, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বলছি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন, আর হচ্ছে যারা চ্যানেলে নতুন আছেন তারা
যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে যারা এখনও গ্রুপে জয়েন হন নাই তারা গ্রুপে জয়েন হবেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার ট্রাই করবো। তাও যদি কোনো সমস্যা হয় পার্সোনালি নক দেবেন টেলিগ্রামে, লিঙ্ক বায়োতে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।